গতকালকে দেখেছি পাকিস্তান থেকে শিল্পী আনা হয়েছে বাংলাদেশে, আতিফ আসলাম আনা হয়েছে। এরপরে সম্ভবত সেনানিবাসের মধ্যে অডিটোরিয়ামে বা বিরাট কোনো খালি জায়গায় কনসার্ট করেছে, শহীদদের স্মরণে কনসার্ট। মানে হাসবো না কাঁদবো এ আমরা দিশে করে পারতেছি না। আচ্ছা প্রিয় ভাই, আপনার বাবা মারা গেল, আপনার মা মারা গেল, আপনি কবরস্থানে পাকিস্তান থেকে শিল্পী এনে কিছু গানের ব্যবস্থা করবেন নাকি? এগুলো কেমন জাহেল বলেন তো ভাই। মানে মূর্খতার তো একটা সীমা থাকা উচিত। আমি এখন আপনাদেরকে ওয়ানটা রেকর্ড দেখাতে পারবো। ব্যানারে বাংলাদেশের কিছু অনুষ্ঠান করা হয়েছে এই শহীদদের স্মরণে, লিখেছে, ব্যানারে লেখা আছে জুলাই আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনার দুয়ার আয়োজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। কথা বুঝতে পেরেছেন? মানে এখানে কিছু ঘিও আছে, সাথে কিছু গুও আছে, একেবারে ঘিয়ে গুয়ে একেবারে মিলে একাকার করে ফেলা হয়েছে। ঠিক না জুড়ে বলেন ভাই? আহা, আপনাদেরকে কে শেখাবে? এটা কে বুঝাবে আপনাদেরকে যে এগুলা ঠিক নয়? সবাই তো আর মাদ্রাসায় পড়েনি, সবাই তো পার্টিকুলারলি আকীদা সম্পর্কে জানে না। না জানার কারণে তো অসংখ্য লোক মাজারে গিয়ে সেজদা দিচ্ছে। অনেক ভাইরা আমি আসার পরে দেখেছি দোকানপাটে দাঁড়ায় আছে। আমি প্রিয় বন্ধুদেরকে বলছি, বন্ধুরা মেহেরবানি করে আপনারা প্যান্ডেলে আসুন, আল্লাহ পাকের কোরআনে কারিমের এই মঞ্চগুলোকে মূল্যায়ন করুন। ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, আমি কাবার রবের কসম করে বলছি, হেদায়েতের মালিক আমি নই। পৃথিবীর কোনো আলেম আপনাকে জোর করে হেদায়েত দিতে পারবে না। হেদায়েতের তলব নিয়ে আপনাকে বসতে হবে। কথা বলেন? আপনি মাহফিলগুলোকে অবমূল্যায়ন করে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন আর বিড়ি টানতেছেন। মনে রাখবেন, আপনার ইন্তেকালের পরে অনেকেই শুধুমাত্র জানাজার নামাজের আনুষ্ঠানিকতা করবে আপনার জন্য, কিন্তু মন থেকে আপনার জন্য দোয়া করবে না। কথা বলেন, ঠিক কিনা বলেন? কারণ আপনি মন থেকে তার দোয়া পাওয়ার হক রাখেন না। আপনি নিজে যদি বেনামাজি হন, তাহলে আমরা নামাজ পড়ে আপনার জন্য কি ফায়দা হবে বলেন? আপনি নিজে কোরআন পড়েন নাই সারা জীবন, আপনার মৃত্যুর পরে যদি মাদ্রাসার হিফজখানা থেকে 10 জন হাফেজ সাহেব দাওয়াত করে এনে আপনার লাশের পাশে বসে কোরআন পড়ানো হয়, আপনি বলেন কি ফায়দা হবে? আপনি জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েননি, কিন্তু আপনার মৃত্যুর পরে কালিমা খচিত একটা গিলাফ দিয়ে আপনাকে ঢাকা হলো, কি ফায়দা হবে? আপনি কেবলাকে কোনোদিন কেবলা মানেন নাই। কবরে শোয়ানোর সময় লোকেরা আপনাকে কেবলা দিকে রূপ করে দিয়েছে। জিন্দা মানুষ আপনি আল্লাহর দিকে কেবলা দিকে তাওয়াজ্জু করেন নাই। মরার পরে আপনার এই তাওয়াজ্জুর 4 পয়সার মূল্য থাকতে পারে না। আপনার কাছে এই মাহফিলের কোনো দাম না থাকতে পারে, প্রকৃত ইমানদারদের কাছে এটা বিরাট মূল্য। আপনার কাছে অবহেলার পাত্র হলেও এই মাহফিলগুলো, কিন্তু এদেশের বাম এবং রামদের কাছে এই মাহফিলগুলো ভয়ঙ্কর শত্রু। কথা বলেন? আপনারা অনেকেই বলেন যে মাহফিল দিয়ে কি হয়? যদি মাহফিল দিয়ে কিছু নাই হয়, তাহলে মাহফিল বন্ধ করার জন্য ওরা পাগল কেন? সহজ বুঝেন আপনারা, একদম খাস বাংলা কথা। মাহফিল দিয়ে যদি কিছু নাই হতো, তাহলে তো ওরা আমাদের মাহফিল বন্ধ করার জন্য পাগল হতো না। ওরা আমাদের মাহফিল বন্ধ করার জন্য পাগল ওরা এজন্য হয়েছে, ওরা চিন্তা ভাবনা করে দেখলো 71 টেলিভিশন, ডিবিসি চ্যানেল, প্রথম আলো, ডেইলি স্টার, এত নামি দামি পত্র পত্রিকা মিডিয়া দিয়ে ইসলামের জাগরণ আমরা ঠেকাতে পারতেছি না। এরা মাহফিলে গিয়ে এমন হুঙ্কার দেয় যা আমরা যা বলি সব মানুষের সামনে মিথ্যা হয়ে যায়। কথা বলেন, ঠিক কিনা জন্য বলেন? এই জন্য মাহফিলের গুরুত্ব অপরিসীম। এর সিলসিলা ধারাবাহিকতা যদি এলাকায় বন্ধ হয়ে যায়, এলাকার মধ্যে মূর্খতা ছড়িয়ে পড়বে, কুফরি সমাজ ব্যবস্থা, জাহালাত ছড়িয়ে পড়বে। এত কিছু বলার পরেও তো আমরা আমাদের অনেক ভাইদেরকে ফেরাতে পারছি না।
যে গতকালকে দেখেছি পাকিস্তান থেকে শিল্পী আনা হয়েছে বাংলাদেশে, আতিফ আসলাম আনা হয়েছে। এরপরে সম্ভবত সেনানিবাসের মধ্যে অডিটোরিয়ামে বা বিরাট কোনো খালি জায়গায় কনসার্ট করেছে, শহীদদের স্মরণে কনসার্ট। মানে হাসবো না কাঁদবো এ আমরা দিশে করে পারতেছি না। আচ্ছা প্রিয় ভাই, আপনার বাবা মারা গেল, আপনার মা মারা গেল, আপনি কবরস্থানে পাকিস্তান থেকে শিল্পী এনে কিছু গানের ব্যবস্থা করবেন নাকি? এগুলো কেমন জাহেল বলেন তো ভাই? মানে মূর্খতার তো একটা সীমা থাকা উচিত। আমি এখন আপনাদেরকে ওয়ানটা রেকর্ড দেখাতে পারবো। ব্যানারে বাংলাদেশের কিছু অনুষ্ঠান করা হয়েছে এই শহীদদের স্মরণে, লিখেছে, ব্যানারে লেখা আছে জুলাই আগস্টের শহীদদের রূহের মাগফিরাত কামনার দুয়ার আয়োজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। কথা বুঝতে পেরেছেন? মানে এখানে কিছু ঘিও আছে, সাথে কিছু গুও আছে, একেবারে ঘিয়ে গুয়ে একেবারে মিলে একাকার করে ফেলা হয়েছে। ঠিক না জুড়ে বলেন ভাই? আহা, আপনাদেরকে কে শেখাবে? এটা কে বুঝাবে আপনাদেরকে যে এগুলা ঠিক নয়? সবাই তো আর মাদ্রাসায় পড়েনি, সবাই তো পার্টিকুলারলি আকীদা সম্পর্কে জানে না। না জানার কারণে তো অসংখ্য লোক মাজারে গিয়ে সেজদা দিচ্ছে। কথা বলেন, কি জানার কারণে কি না জানার কারণে? বুঝার কারণে নাকি না বুঝার কারণে? না বুঝার কারণে। মনে করেছে বাবাই আমার কাবা, কাবাই আমার বাবা। লোকেরা তো গান গাচ্ছে, আমি চাই না জান্নাত, চাইবো না জাহান্নাম, আমার কপালে লিখিয়ে দিও দয়াল বাবার নাম। নাউজুবিল্লাহি মিন যালিক গান গাচ্ছে। কিভাবে বুঝাবো? এই জন্য আহলে হক উলামারা এলাকায় আসলে সুন্নাহ জিন্দা হয়, আকীদা পরিষ্কার হয়। যে সমস্ত ভাইরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, যাদের ওজর নাই, ওজর বলতে কারা? আমার মা বোনেরা, তারা আমাদের সামনে আসতে পারবে, পর্দার আড়াল থেকে শুনতে পারবে। শারীরিক পর্দা তাদেরকে মেনটেন করতে হবে। আমার কিছু পুরুষ ভাই আছেন যারা একেবারে এত অতিশয় বৃদ্ধ, মাঠে আসতে কষ্ট হয়, ওজর বসতে পারেন না নিচে, তাদের জন্য বাহিরের মাইক। মোটামুটি শিশু বাচ্চারা আছেন, ঘরে বসে কিছুটা শুনল, তাদের জন্য। যদি মা বোনেরা না থাকতো বাহিরে, তাহলে আমরা বলতাম যে বাহিরে সব মাইকগুলো বন্ধ করে দেব। ঠিক কিনা বলেন? দোকানে বিড়ি টানেন আর মনে মনে বলে প্যান্ডেলে কষ্ট করে বসে লাভ কি, বিড়ির খাচ্ছি, ওয়াজও শুনতেছি, কি ফায়দা হবে নাকি ভাই? যে ফায়দা এখানে হবে সেই ফায়দা ওখানে হবে? হবে না। এই কথাগুলো বাস্তবতা উপলব্ধি করে আল্লাহ তাআলা সকলকে জমে বসার তৌফিক দান করেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওই অপারেটর ভাই একটু বক্সে একটু আওয়াজ দিয়ে না, আমার এদিকে স্টেজে একটু আওয়াজ কম পাচ্ছি, তো কথা বলতে কষ্ট হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محبت সকলে মিলে একটু জিকির করুন, লা ইলাহা لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ফরিদপুর জেলার অন্তর্গত ভাঙ্গা উপজেলার হামিরদী পূর্বপাড়া জামে মসজিদ, কবরস্থান, ঈদগাহ, নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ৩৮তম বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মমিনুল হক তালুকদার ঝন্টু সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা, আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করেন। উপস্থিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম উম্মাহ এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি, শ্রম, সময় দিয়ে জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূর দারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আমি সহ আল্লাহ তাআলা এই মাহফিলটি কাল কিয়ামতের কঠিন ময়দানে এটা আমাদের জন্য আল্লাহ তাআলা নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। সর্বোপরি আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত দান করেন, সঠিক পথে আল্লাহ তাআলা আমাদেরকে পরিচালিত করুন। প্রিয় বন্ধুগণ, এক বাক্যে জবাব দিয়ে বলেন তো হেদায়েত দেওয়ার মালিক কে? পৃথিবীর কোন পীরের হাতে হেদায়েতের মালিকানা আছে? কোন বড় দরবেশের হাতে? কোন বুজুর্গের হাতে? বুজুর্গদের সান্নিধ্য হেদায়েত পাওয়ার মাধ্যম হয়। কথা পরিষ্কার বুঝুন। বুজুর্গ আল্লাহর ওলি যারা, তাদের সোহবত ধন্য হলে হেদায়েত পাওয়া সহজ হয়। এজন্য কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, সাদিকিনদের সাথে থাকো। নেককার মানুষের সান্নিধ্য আপনাকে নেককার বানাবে, বদকার মানুষের সান্নিধ্য আপনাকে বদকার বানাবে। সুদখোর, ঘুষখোর, লম্পট, চান্দাবাজ লোকদেরকে বন্ধু বানাবেন, ওরা আপনার চরিত্র একেবারে নষ্ট করে ফেলবে। যদি আপনি দিনদার মানুষের সোহবত গ্রহণ করেন, আপনি তাদের সান্নিধ্যে আপনি নিজেও দিনদার হয়ে যাবেন। এক্সাম্পলটা এভাবে দেওয়া যায়, আতরের দোকানে গেলে খুশবু যদি গায়ের মধ্যে নাও মাখেন, যদি আপনি নাও কেনেন, ফ্রি একটু ঘ্রাণ নাকে পাবেন, ঠিক না ভাই? পেশাবখানায় যাওয়ার পরে যদি আপনি পেশাব গায়ে নাও মাখেন, ফ্রি একটা দুর্গন্ধ নাকে পাবেন। এর থেকে ভালো উদাহরণ আমার কাছে আর নেই। একেবারে তরতাজা উদাহরণ। নেককার মানুষের কাছে যাবেন, নেক কাজ যদি আপনি নাও করেন, নেক কাজের একটা প্রভাব আপনি চোখ দিয়ে দেখবেন, আপনার মনের মধ্যে একটু নাড়া দেবে। বদকার মানুষের কাছে যাবেন, খারাপ কাজ যদি নাও করেন, একটু স্পৃহা জন্ম নেবে যে আমি করলে না জানি কত মজা লাগতো, ঠিক কিনা ভাই?
এই জন্য নেককার মানুষের সান্নিধ্য গ্রহণ করা ইসলামের নির্দেশ। কিন্তু আকীদা পরিষ্কার রাখবেন, নেককার মানুষ আপনার হেদায়েতের মালিক নয়। পৃথিবীর কোন আল্লাহর ওলির ক্ষমতা নাই আপনাকে জোর করে হেদায়েত দান করবে, ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক পীর আউলিয়া তো বহু দূরের কথা। যদি নবীরাও হেদায়েতের মালিক থাকতো, নবীদের প্রিয় ভাজন কেউ হেদায়েত শূন্য হয়ে দুনিয়া থেকে বিদায় নিতেন না। উদাহরণস্বরূপ বলা যায়, আচ্ছা এই পৃথিবীতে আমাদের নবীর চাইতে বেশি পাওয়ারফুল, বেশি মর্যাদাবান, আল্লাহর বেশি কাছের, যার কথা যার আবদার আল্লাহ খুব বেশি রক্ষা করেন, তার থেকে বেশি আল্লাহর নিকটবর্তী কেউ আছে নাকি? এখন বলেন, তিনিও তার কলেজার টুকরা আপন চাচা আবু তালেব ঈমান হারা হয়ে মারা গেছে। দুঃখে কষ্টে রাসূলুল্লাহ খুব কাঁদতেছিলেন। এত কাঁদা কাঁদলেন, কাঁদার যথেষ্ট কারণ আছে। কেন? 8 বছর বয়সে চাচা আবু তালেব তার দায়িত্বভার গ্রহণ করেছিলেন, জন্মগ্রহণ করলেন ইয়াতীম হয়ে। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন, আলামি ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে কি আমি এতিম অবস্থায় পেয়ে আশ্রয় দেইনি? ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে হেদায়েত শূন্য পেয়ে আমি আপনাকে হেদায়েতের রাস্তা দেখিয়েছি। ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি কি আল্লাহ তাআলা আপনাকে নিঃস্ব পাইনি? ফাআগনা, এরপরে আমি আপনাকে সচ্ছলতা দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এতিম অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। এতিম হয়ে দুনিয়াতে আসার পর মায়ের ভালোবাসা মহাব্বত বেশি দিন তার কপালে জুটল না। 6 বছরের মাথায় দুনিয়া থেকে মাও চলে গেছে। দায়িত্ব গ্রহণ করল দাদা আব্দুল মুত্তালিব। 8 বছর হতে না হতে তিনিও মারা গেলেন। দায়িত্ব গ্রহণ করলেন আবু তালেব। একেবারে 8 বছর বয়স থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্ত হওয়া পর্যন্ত নিজে তার জন্য পাহারাদারি করেছেন। কাফের বেঈমানেরা যত কষ্ট রাসূলুল্লাহকে দিতে এসেছে, ঢাল হয়ে সব সময় আবু তালেব সামনে দাঁড়িয়েছে। সুখে দুঃখে সব সময় আল্লাহর নবী সঙ্গ তিনি দিয়েছেন। আপনারা বলেন, তার প্রতি মুহাব্বত রাসূলের কম না বেশি? আরো জোরে কম। এই কথাগুলো, পয়েন্টগুলো মনে রাখবেন। রাসূলের কতটা আপন। রাসূল শুধু তাকে ভালোবেসেছেন এমনি না, আল্লাহর নবীর প্রতি তার ত্যাগ, কুরবানি, তার মমত্ববোধ, তার ভালোবাসা অনস্বীকার্য। একবার মক্কার কাফেররা এসে আবু তালেবের কাছে এসে বলছে, আবু তালেব, আপনি তো আমাদের বংশের মুরব্বী, আপনি বংশের লিডার, তো এক কাজ করেন, আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বুঝান, উনি যেন আমাদের বংশের পূর্বপুরুষদের ঐতিহ্য নষ্ট না করে। এই যে লাত, উজ্জা, হবল, মানাত, এগুলোকে আমরা দেবদেবী মানি, তিনি যে এগুলো সমালোচনা না করেন। তিনি তো মানুষকে বলে বেড়ায় যে এগুলোর কোনো ক্ষমতা নাই, এই ধরনের কথাবার্তা যে উনি যেন না বলে। আপনি একটু বোঝান, শেষবারের মতো আপনাকে দায়িত্বটা দিয়ে গেলাম। তবে এ কথাও বলে গেলাম, আপনি যদি তাকে ঠেকাতে না পারেন, ভবিষ্যৎ তার পরিণামটা কি হবে এটা কিন্তু আমরা কিছু বলতে পারবো না। কত বড় মারাত্মক থ্রেট একটু আন্দাজ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব একান্তে ডাকলেন, বলেন, মুহাম্মদ, ওরা তো আমার কাছে এসেছিল, এসে এই কথা বলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচাজি, আপনার বক্তব্য শুনে মনে হয় ওদের কথায় আপনি ভয় পেয়ে গেছেন। আপনি আমার উপর দায়িত্বশীল ব্যক্তি, আপনার মনের মধ্যে ত্রাস সৃষ্টি হয়েছে, শঙ্কা তৈরি হয়েছে, না জানি কোনো ক্ষতি ওরা আপনার করে নাকি। চাচাজি, আপনাকে আমি পরিষ্কার জানিয়ে দেই, আপনি যদি আমার বিপক্ষেও দাঁড়িয়ে যান, ওরা যে প্রস্তাব দিয়েছে ওটা আমার জন্য মান্য করা সম্ভব নয়। চাচাজি,
তাকে কথা রাসূল স্পষ্ট জানায়, এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউ টার্ন করে চলে যাচ্ছে। যাওয়ার সময় আবু তালেব ডাক দিয়েছে, মোহাম্মদ শোনো, আমি তো তোমাকে বলেছি, ওরা যে প্রস্তাবনা দিয়েছে সেটা শুনিয়েছি মাত্র, কিন্তু এ কথা তুমি স্পষ্ট রাখো, আমার মধ্যে প্রাণ আছে যতদিন আমি তোমাকে পাহারা দেব ততদিন। একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? কতটা আপন রাসূলুল্লাহর একটু আন্দাজ করেন। আমি শুধুমাত্র ওদের বার্তাটা তোমার কান পর্যন্ত পৌঁছে দিয়েছি, কিন্তু এ কথাও তুমি স্মরণ রেখো, আমার মধ্যে জীবন আছে যতদিন তোমাকে পাহারাদারি করবো ততদিন। কত মহাব্বত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ছিল। জীবনের শেষ মুহূর্তে তিনি বিছানায় শুয়ে আছেন মুমূর্ষ অবস্থায়। নবীজি বড় পেরেশান হয়ে গেলেন, যদি আমার চাচা একটাবার কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় হতে পারেন, তাহলে কিয়ামতের দিন চাচাকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যেতে পারবো। কিন্তু ঈমান হারা হয়ে যদি দুনিয়া থেকে চলে যান, ব্যক্তির জন্য তো আমি সুপারিশ করতে পারবো না। একান্তে চাচার সান্নিধ্যে গেলেন, গিয়ে বললেন, চাচাজি, জীবনের শেষ মুহূর্তে আপনি শুধু কালিমা পড়ে চুপ হয়ে যান, কোনো কথা আপনার বলা দরকার নাই, শুধু একটাবার পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচাজি মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলেন, তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন। কোন বর্ণনার মধ্যে এসে তিনি কালিমা পড়েও ফেলেছিলেন। এই সংবাদটা আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, তৎকালীন যুগে আবু সুফিয়ান, যিনি পরবর্তী ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের সবার কানে পৌঁছে গেল। তারা সব দৌড়ে আসছে আবু তালেবের বাড়িতে। মুরব্বী, কি শুনলাম আপনার ব্যাপারে, আপনি নাকি ধর্মান্তরিত হয়ে যাচ্ছেন, জীবনের শেষ মুহূর্তে এসে আপনি আমাদের বংশের মুরব্বী, এমন একটা কাজ যদি আপনি করেন, আমাদের কি মান সম্মান কিছু থাকবে? আমাদের মান সম্মান মাটির সাথে মিশে যাবে। আপনি আমাদের বংশের মুরব্বী, আপনি এই কাজটা করতে পারেন না। আপনি ধর্মান্তরিত হয়ে যাওয়া মানে আমাদের গোটা বংশের ইজ্জত শেষ। বলেও আপনি আমাদের দেবদেবীর অপমান করবেন না। আমরা বংশগতভাবে লজ্জা পাই, শরমের মধ্যে পড়ে যায়। এই সমস্ত কথাবার্তা শুনে আবু তালেব ইউটার্ন করেছে। আবু তালেব ইউটার্ন করেছে তার কারণ, আরবদের মধ্যে বংশীয় একটা স্ট্যাটাস, সামাজিক যে দাম্ভিকতা, বংশীয় দাম্ভিকতা, এটা মারাত্মকভাবে কাজ করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আবু তালিব জানিয়ে দিল, মুহাম্মদ, এই কালিমা গ্রহণ করা আমার দ্বারা সম্ভব নয়। নবীজি এত কষ্ট পেলেন, নবীজি বললেন, চাচাজি, তাহলে আপনাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। তখন চাচাজি জবাব দিয়ে বলেছিল, ইখতারতুন নার আলাল আর, দুনিয়ার লজ্জার উপর আমি জাহান্নামের আগুনকেই বেছে নিলাম। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবীর প্রতি আবু তালেবের আন্তরিকতার ঘাটতি ছিল না, একেবারে শিশুকাল থেকেই মহব্বত করেছেন। আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 8 বছর বয়সে সিরিয়ায় সফরে নিয়ে যাচ্ছিলেন। প্রতিমধ্যে সিরিয়ায় যাওয়ার আগেই এক জায়গার মধ্যে তিনি তাঁবু গাড়লেন, বিশ্রাম করার জন্য গাছের নিচে বসলেন। সে এলাকার কিছু খ্রিস্টান পাদ্রীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশু মুহাম্মদ, তাকে দেখা মাত্র আবু তালেবকে বলল, আবু তালেব, এটা কে? বলে, আমার ভাতিজা। তাকে নিয়ে আপনি যাচ্ছেন কোথায়? বলে, সিরিয়া যাচ্ছে। বলছে, ভুলেও যাবেন না, আপনার ভাতিজাকে নিয়ে আপনি ভুলেও সিরিয়ায় যাবেন না। আপনার ভাতিজা হচ্ছে সেই মহামানব, যে মহামানবের জন্য গোটা জগৎবাসী অপেক্ষমান। তিনি তো সেই মহামানব হতে চলেছেন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। কারণ সিরিয়াতে অসংখ্য খ্রিস্টান পাদ্রী আছে, ইহুদি পণ্ডিত আছে। আপনার ভাতিজাকে দেখা মাত্র তারা চিনে ফেলবে যে ইনি শেষ জামানার নবী হবেন। কারণ আহলে কিতাবদের কিতাবের মধ্যে এত বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকার, অবয়ব, আখলাক, চরিত্র নিয়ে ডিটেইলস বর্ণনা করা হয়েছে। আল্লাহ কোরআনে বলেন, কেমন ভাবে আহলে কিতাবের লোকেরা আমার নবীকে তারা চিনবে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা কামা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম।
আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, যাদের উপর আমি কিতাব নাযিল করেছি পূর্বে, তাওরাত, ইনজিল, এই সমস্ত কিতাব যাদের উপর আমি নাযিল করেছি, আমার নবীর ব্যাপারে ওই সমস্ত কিতাবের মধ্যে এত ডিটেইলস আমি বর্ণনা করে দিয়েছি, আমার নবীকে তারা দেখা মাত্র এমন ভাবে চিনতে পারবে যেভাবে তারা নিজের সন্তানকে চিনে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা ভাইরা, একটু বলেন তো, পৃথিবীতে একজন অন্ধ ব্যক্তি তার সন্তান চিনতে কষ্ট হয়? সুবহানাল্লাহ। এটা কানা, তাকেও যে তার সন্তানটা সামনে আনে, সে শরীরের ঘ্রাণ শোকে বলে ফেলবে এটা আমার সন্তান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এই এক্সাম্পল দিয়েছেন কোরআনে। আল্লাহ বলেছেন, নিজের সন্তানকে মানুষ যেভাবে চিনে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্র আহলে কিতাবের লোকরা ঠিক সেভাবে চিনবে। আহলে কিতাব খ্রিস্টান তারা বলে দিল, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনি মক্কায় ফেরত যান, তাকে নিয়ে আপনি সিরিয়ায় যাবেন না, তাহলে সেখানকার লোকরা তাকে হত্যা করার ষড়যন্ত্র করবে। তখন আবু তালেব ভাতিজার মায়ায় ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে ইউটার্ন করে তিনি মক্কায় চলে এসেছিলেন। শিশুকাল থেকে যে ভাতিজার জন্য ব্যবসায়িক স্যাক্রিফাইস করেছেন, মানুষের গালমন্দ শুনেছেন, বৃদ্ধকাল পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানদের বিপক্ষে দাঁড়িয়ে তিনি পাহারাদারি করেছেন। আল্লাহর নবীর এতটা আস্থা ভাজন, প্রিয় ভাজন, কলিজার টুকরা, রক্তের চাচা, ঈমান নিয়ে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর করে কিংবা ভালোবেসে তার কলিজার মধ্যে ঈমান নামক হেদায়েত দিতে পারেন নাই। কিন্তু এত কান্না করতেছিলেন আল্লাহর নবী, হুজুর এতভাবে কান্না করছিলেন, আল্লাহ পাক কোরআনে কারীমে আয়াত নাযিল করে নবীজিকে জানাই দিলেন সূরা কাসাসে, ও নবী আপনি কেন এত কান্না করেন? ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও আমার হাবিব, আপনি যাকে পছন্দ করেন তাকেই হেদায়েত দেবেন, এটা আপনি পারবেন না। কে বলতেছেন? জোরে বলেন। আল্লাহর নামটাই মহব্বতে বলেন। আল্লাহ বলছেন, যাকে খুশি তাকে আপনি হেদায়েত দিবেন, ওটা আপনি পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, যাকে খুশি তাকে হেদায়েত দিতে পারি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। এই যে আবু তালেব ঈমান হারা হয়ে দুনিয়া চলে গেলেন, দুনিয়া থেকে জাহান্নামে আবু তালেবকে সর্বনিম্ন শাস্তি প্রদান করা হবে, সবচেয়ে কম শাস্তি। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেহেতু রাসূলুল্লাহর প্রতি তার বিরাট অবদান আছে, এই জন্য জাহান্নামে তাকে সবচেয়ে কম শাস্তি প্রদান করা হবে। নবীজি বলেছেন, জাহান্নামের সবচেয়ে কম শাস্তি হচ্ছে আবু তালেবের পায়ে জাহান্নামের আগুনের 2টা জুতা পরাইয়া দেওয়া হবে। ওই 2টা জুতা আগুনের তাপমাত্রা এত ভয়ঙ্কর হয়ে যাবে, যার দরুন পায়ের তলার মধ্যে যখন আগুন দাও দাও করে জ্বলতে থাকবে, মাথার মগজগুলা গলে গলে পড়তে থাকবে। জোরে কোন নাউযুবিল্লাহ। আকীদা পরিষ্কার করে নেন, মূল কথায় ফিরে আসি, যা বুঝাতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যার ত্যাগ আছে, কুরবানি আছে, ভালোবাসা আছে, এমন ব্যক্তিকে আল্লাহর নবী কলে কৌশলে কিংবা দিলের সমস্ত চাহিদা দিয়েও হেদায়েতের উপর রাখতে পারেন নাই। হৃদয় শূন্য হয়েই দুনিয়া থেকে চলে গেছে। অথচ আল্লাহর নবীর চাইতে আল্লাহর কাছে এই পৃথিবীতে আর কেউ নাই, যিনি রাস্তায় হাঁটলে আকাশের মেঘমালা যার জন্য ছায়া হয়ে যায়, হাতের আঙ্গুল ইশারা করলে চাঁদ টুকরা হয়ে যায়, দুর্বল উটের গায়ে লাঠি দিয়ে আঘাত করলে উটনি সবল হয়ে যায়, যে পাত্রের মধ্যে পানি নাই সেই পাত্রের মধ্যে শাহাদাত আঙ্গুলি চুবিয়ে দিয়েছেন, এক পেয়ালা পানি দিয়া 1500 সাহাবী তৃষ্ণা মিটিয়েছেন, পানির অভাব দেখা দেয় নাই। কিয়ামতের দিন যিনি সুপারিশ না করলে বিচার কার্য শুরু হবে না,
কিয়ামতের দিন জান্নাতের দরজার মধ্যে সবার আগে যিনি টোকা দেবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, আমি প্রথম ব্যক্তি যিনি জান্নাতের দরজা ধরে করাঘাত করব। ফায়াকুলুল খাজিন, ভিতর থেকে জান্নাতের দারওয়ান প্রহরী বলবে, মান আনতা, কে আপনি? ফাআকুলু আনা মুহাম্মদ, নবীজি বলেন আমি জবাবে বলবো আমার নাম মুহাম্মদ। ভেতর থেকে ফেরেশতা বলবে, বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমাকে হুকুম করা হয়েছে জান্নাতের দরজায় টোকা দেওয়া মাত্র যেন দরজাটা আপনার জন্য উন্মুক্ত করে দেই। আপনার আগে জান্নাতের দরজা যে কারোর জন্য উন্মুক্ত নিষিদ্ধ। আল্লাহু আকবার বলেন, চিৎকার দেখেন আল্লাহু আকবার। এই সম্মান আল্লাহ শুধুমাত্র রাসূলুল্লাহকে দিয়েছেন তা নয়। নবীজি বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা, পৃথিবীর সমস্ত নবীদের জন্য জান্নাতের দরজা গেট লক হয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি নবীজি জান্নাতের মেহমান না হব। ওয়া ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, পৃথিবীর সমস্ত নবীদের উম্মতের জন্য জান্নাত গেট লক হয়ে থাকবে, নিষিদ্ধ হয়ে থাকবে, তালা লাগিয়ে দেওয়া থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার উম্মত জান্নাতের মেহমান না হবে। কিয়ামতের দিন একজন মাত্র ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন, মাথা উঠান, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মাথা উঠান। ওয়াকুল ইউসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে। ওয়াসাল তো আজকে আপনি চান আপনাকে প্রদান করা হবে। ওয়াসফা তুশাফা, আপনি সুপারিশ করুন মঞ্জুর করা হবে। মাত্র একজন ব্যক্তিকে বলা হবে। কয়জন? তিনি কে? আমার আপনার কলিজার টুকরার নবী, আমাদের নয়ন মনে, আমাদের জানের চাইতে বেশি আপন। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? একমাত্র তাকে আল্লাহ পাক এই সুযোগটা দেবে। মুহাম্মদ মাথা উঠান, চারটা কথা বলা হবে। ইরফা রাসাক, মাথা উঠান। ওয়াকুল ইউসমা, আজকে আপনি বলবেন, আপনার কথা আজকে শোনা হবে। ওয়াসাল তো আজকে আপনি চান, আপনাকে প্রদান করা হবে। ওয়াসফা তুশাফা, আপনি সুপারিশ করুন, মঞ্জুর করা হবে। পৃথিবীর কেউ এই সুযোগ পাবে না। চিৎকার দেখেন আল্লাহু আকবার। দাম আল্লাহর কাছে কম না বেশি? নবীজি সেজদায় পড়ে যাবেন, চারটা সুযোগ পাবেন। কয়বার? চারবার সুযোগ পাবেন। সেজদায় পড়ে যাবেন, কান্নায় ভেঙে পড়বেন, আর এত প্রশংসা আল্লাহ পাকের করবেন। নবীজি বলেছেন, আমি এমন এমন শব্দ বাণী দিয়ে আল্লাহ পাকের প্রশংসা সেদিন করব, আনা আকলা আকাদিরু আলাইহি, যেগুলা শব্দগুলা দুনিয়াতে আমি বলতে পারবো না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার অন্তরের মধ্যে ইলহাম করে শব্দগুলো ঢেলে দেবে। ওই শব্দগুলা দিয়ে আমি আল্লাহ পাকের প্রশংসা করব। আল্লাহ আমাকে মাথা উঁচা করতে বলবেন, মাথা আমি উঁচা করব। আল্লাহ বলবেন, মুহাম্মদ আপনি বলেন, শোনা হবে। আপনি চান, আপনাকে দেওয়া হবে। সুপারিশ করুন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। আল্লাহর নবী সুযোগ যখন পেয়ে যাবেন, আল্লাহর কাছে দাবি করে বসবেন, রব্বুল আলামিন, আপনি তো আমার সাথে ওয়াদা করেছেন যে কিয়ামতের দিন আমার মনটাকে আপনি শান্ত করবেন, আমার উম্মর ব্যাপারে আপনি আমাকে শান্ত বানায় দেবেন। আমার মনের মধ্যে আগুন জ্বলতেছে, আমার উম্মতের বিরাট অংশের মানুষ জাহান্নামের আগুনে চলে গেছে, জাহান্নামের মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে। আল্লাহ পাক তখন বলবেন, আখরিজ ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, আপনার উম্মতের ভেতর থেকে ওই সমস্ত মানুষগুলোকে আপনি বের করে নিয়ে যান যাদের অন্তরের মধ্যে জবের দানার পরিমাণ ঈমান আছে। জব, গমের যে দানাটা, বুটের যে দানা, এই বুট পরিমাণ ঈমান যাদের অন্তরে আছে, এদেরকে আপনি বাছাই করে করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। আল্লাহ নবী নিজ হাতে অসংখ্য উম্মাকে বাছাই করবেন, জাহান্নামের আগুন থেকে উদ্ধার করবেন, জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবেন। জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিয়ে নবীজি আবারও সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ পাক দেখে বলবেন, ও আমার হাবিব, এখন আবার কেন কান্না করেন? নবীজি আবার মাথা উঁচা করবেন। আল্লাহ পাক বলবেন, কি বলার বলেন, শোনা হবে। যা চাবেন দেওয়া হবে, সুপারিশ করেন মঞ্জুর করা হবে। নবীজি বলবেন, আল্লাহ
এখনো পর্যন্ত আমার উম্মতের বিরাট একটা অংশের মানুষ জাহান্নামে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ পাক বলবেন, তাহলে এবার আপনি আপনার উম্মতের ভিতর থেকে যাদের অন্তরে বুটের দানার চাইতে কম ঈমান আছে ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। নবীজি অসংখ্য মানুষদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন, জান্নাতে ঢুকাই দেবেন, এরপর আবার সিজদায় পড়ে কান্না ভেঙে পড়বেন। আল্লাহ পাক একই ভাষায় বলবেন, ও মুহাম্মদ মাথা উঠান, চান আপনাকে দেওয়া হবে, বলেন আপনার কথা শোনা হবে, সুপারিশ করুন মঞ্জুর করা হবে। আবার নবীজি মাথা উঁচু করবেন, এবারও তিনি উম্মতের জন্য চাইবেন, আল্লাহ এখনো পর্যন্ত আমার উম্মতের অনেক লোকেরা জাহান্নামে আছে। আল্লাহ পাক বলবেন, একেবারে আদনা আদনা মিন শাইরা, জবের দানার চাইতে কম, তার চাইতে কম ঈমান যাদের অন্তরে আছে এদেরকে বের করে জান্নাতে নিয়ে যান। কয়বার হলো? সবার জোরে বলেন কয়বার? তিনবার। সুযোগ পেলেন, একবার নিজের জন্য কিছুই চাইলেন না, পরিবারের কথাও একবার উচ্চারণ করবেন না। কলিজার টুকরা নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ওয়াল হাসান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। যে ফাতিমার ব্যাপারে নবীজি বলেছেন ফাতিমাতু বিদাতুম মিন্নি, ফাতিমা আমার দেহের গোশতের একটা টুকরা। যেই ব্যক্তি ফাতেমাকে কষ্ট দেয় সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়। যেই ব্যক্তি ফাতেমাকে আনন্দিত করে সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনন্দিত করে। ফাতেমার নামটা মুখে আনবেন না। যে খাদিজার জন্য দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এইভাবে দোয়া করতেন, আল্লাহ দুনিয়ার ক্ষণিকের জীবন থেকে আমি আমার খাদিজাকে হারিয়ে ফেলেছি, কিয়ামতের কঠিন ময়দানে আমি যেন আমার খাদিজাকে না হারিয়ে যাই। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা রাসূল কিছু বলবেন না, হাতটাকে নিজের জন্য কিচ্ছু চাইবেন না। তিনবার সুযোগ পাইলেন কিন্তু বললেন না, তিনবার চেয়েছেন একমাত্র উম্মতের জন্য। জোরে সুবহানাল্লাহ। সর্বশেষ চতুর্থবার আবার নবী সিজদায় পড়ে কান্না ভেঙে পড়বেন। আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, এখন আর আপনার কাছে কি চাওয়া পাওয়ার আছে? মাথা উঠান। নবীজি মাথা উঠাবেন, বলবেন রব্বুল আলামিন, এ আমার শেষ চাওয়া, এরপরে আপনার কাছে আমি আর কিছুই চাবো না। এই আবেদনটা আপনি মঞ্জুর করেন। আল্লাহ পাক বলেন, আপনার কি বলেন আপনি বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, রব্বুল আলামিন, জীবনে যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ঈমান কতটুকু আছে আর না আছে এটা বিশ্লেষণ করা হবে না, পরিমাপ করা হবে না। গোটা জিন্দেগিতে 60 বছর 70 বছর 80 বছর যারা জীবনে বিশ্বাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে, আপনি আমাকে সুযোগ দিন ওই সমস্ত মানুষগুলাকে বাছাই করে আমি জাহান্নাম থেকে বের করে আল্লাহ তোমার জান্নাতে ঢুকাই দেই। আমার যুবক ভাইরা, আল্লাহ পাক এবার রাসূলুল্লাহকে স্টপ করা দিবেন, নবী আপনি এবার থামেন। আপনি যা চাওয়ার চেয়েছেন সব আপনাকে দেওয়া হয়েছে, আপনার এই পণ্য সীমাবদ্ধ, আপনার এরপরে আপনার হাত বাড়ানোর সুযোগ নাই। তবে আপনার সাথে আমার একটা ওয়াদা আছে, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা, আপনার উম্মতের ব্যাপারে অচিরে আপনাকে আমি সন্তুষ্ট করে ছাড়বো। আপনার মনের মধ্যে উম্মতের ব্যাপারে কোনো কষ্ট আমি আল্লাহ তাআলা রাখবো না। আপনি তো আবদার করেছেন, এবার আপনি থেমে যান, আমার বান্দার উপরে আমার দয়ার প্রকাশ ঘটাতে দিন। আল্লাহ পাক তখন বলবেন, ওবি ইজ্জাতি ওয়া জিবরিয়াই ওয়া কুদরতি, আমার ইজ্জতের কসম, আমার জালালাতের কসম, আমার ক্ষমতার কসম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার বরত্বের কসম, আমার ক্ষমতার কসম, আমার সম্মানের কসম, আনা ইন্নী লা উখরিজান্না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে একবার মুখে একটি বারের জন্য বিশ্বাস নিয়ে উচ্চারণ করেছে, এমন একজন ব্যক্তিকে আমি জাহান্নামে রাখবো না, নিজ হাতে বাছাই করে করে আমি জান্নাতে পৌঁছায়া দেব। যুবকেরা, কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন,
লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে এমন একজন রাসূল এসেছে, তোমরা কষ্ট পেলে তোমাদের কষ্টে তিনি নিজে সবচেয়ে বেশি কষ্ট পান। সুবহানাল্লাহ। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম আলা হিদায়াতিকুম, যিনি তোমাদের হিদায়াতের জন্য বড় আকাঙ্ক্ষা পেশ করেন। বিল মুমিনিনা রাউফুর রহিম, ঈমানদারদের জন্য তিনি প্রচন্ড দয়ালু। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উম্মতের জন্য বেশি আপন কেউ কি আছে নাকি? কোন পীর সাহেব নবীজির চাইতে বেশি আপন হতে পারে? আরো যদি বলেন। সেই নবীজির হাতে ওযুর পানি তাহাজ্জুদের সময় একজন সাহাবী এগিয়ে দিলেন। নবীজি বললেন, সাহাবী রে, তোমার প্রতি আমি বড্ড খুশি, তুমি আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। সাহাবী বলছেন, নবীজি সুযোগ যেহেতু দিয়েছেন, কিচ্ছু চাই না দুনিয়াতে, আপনি বলেছেন যা চাবো তাই পাবো। ইন্নী আসআলুকা মুওয়াফাকাকা ফিল জান্নাতি, দুনিয়াতে কিছুই চাই না, জান্নাতে আপনার সঙ্গী হয়ে থাকতে চাই। হাদিসটা আমি যতবার পড়ি আমি ততবার অবাক হই, তার মাথায় এই সময় এটা আসলো কেন? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, মানুষের তো কত চাওয়া পাওয়া আছে, ঠিক কিনা বলেন? কি জিনিসটা চাইলেন দেখছেন আপনারা? এর মাথায় হুট করে এটা ঢুকলো কেমন? রাসূল বললেন তুমি চাও, দেওয়া হবে। এমন একটা জিনিস আবদার করে ফেলেছেন, এর থেকে দামি জিনিস তার হতে পারে না। সুবহানাল্লাহ কোন না কেন? বলে, হে রাসূল, নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাহ, আপনি তো ওয়াদা করেছেন আপনি আমার কথা রাখবেন, দুনিয়ার কিছুই চাই না আপনার কাছে, আমি বেহেশতে আপনার সঙ্গী হয়ে থাকতে চাই। এই সময় আল্লাহর নবী কি বললেন শুনে, নবীজি বলেন, ফাআইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, বেহেশতে যদি আমার সাথী এবং সঙ্গী হয়ে থাকতে চাও, তাহলে এই ব্যাপারে আমাকে বেশি বেশি রবের সামনে সিজদা দিয়ে সাহায্য করো, কারণ বেনামাজিকে আমি আমার সাথে রাখতে পারবো না, নামাজি ব্যক্তিদেরকে আমি আমার সঙ্গী বানায় রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এতক্ষণ আলোচনা থেকে নিশ্চয় আপনারা এই মেসেজটা পেয়েছেন, উম্মতের প্রতি রাসূলুল্লাহর চাইতে বেশি দয়া পেশ করার মতো কোনো মানুষ এই পৃথিবীতে আর নাই, ঠিক কিনা বলেন? এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো, আল্লাহ পাকের এত বেশি নৈকট্য আল্লাহর নবী হাসিল করেছেন যে আল্লাহ রাসূলের চাইতে বেশি নৈকট্য প্রাপ্ত বান্দা আসমান জমিনে লৌহ কলমের চাঁদ সূর্য আর কেউ হতে পারে না, ঠিক কিনা? আল্লাহর সবচেয়ে আপন, যার আবদার আল্লাহ পূরণ করবেন। এখন আপনারা বলেন, সেই নবী ইসলাম তার উম্মাকে, যার সাথে রাসূল ওয়াদা করেছেন যা চাবে দেওয়া হবে, তাকে বিনা শর্তে জান্নাতে নেওয়া, তার সাথে রাখার সুযোগ দেন, তাকে নামাজের মাধ্যমে, তাও বেশি বেশি বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা, বেশি বেশি নামাজ পড়ে আমাকে, আমি রাসূলুল্লাহকে সহযোগিতা করো, যাতে করে তোমাকে আমার সাথে আমি রাখতে পারি। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের কোথাকার কোন পীর নিজে নামাজ পড়ে না, মুরিদ নামাজ পড়ে না, নিজের পর্দা নাই, মুরিদের পর্দা নাই, মুরিদের বউয়ের পর্দা নেই, কথা বলে না কেন? পায়ে সিজদা করে পড়ে আছে, ঢুল তবলা বাজাচ্ছে, লাশ গুরুস্থানে নিয়ে যাচ্ছে ঢুল বাজাইতে বাজাইতে। কি মনে হয় মিথ্যা কথা বললাম মনে হয় নাকি? বিশ্বাস করে আমি দৃশ্য থেকে হতবাক হয়ে গেছি, কোন শ্রেণীর মুসলমান হতে পারে? এরা কি করে মুসলমান হতে পারে? এদেরকে যদি মুসলমান বলা হয়, তো আবু জেহেলের অপরাধটা কি? কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আপনাদের পার্শ্ববর্তী সুরসুরি আছে না, অবস্থা দেখেছেন অবস্থাটা? আহা, যত গাঁজাখুর, সব গাঁজাখুরদের আড্ডা, কথা বলে না কেন? গাঁজাখুররা কি বলে জানেন? গাঁজাখুররা বলে আমাদেরকে গাঁজা বলা যাবে না, গাঁজা বললে নাকি মাইন্ড হয়, এটা সিদ্ধি পাতা, ঠিক কিনা বলেন? কয় সিদ্ধিও আল্লাহর একটা সৃষ্টি। আহা, কত বাজে কথা যে ওরা বলে। আমার গাজীপুরে এক পীর সাহেব আসছে, নামাজ পড়ে না, তো এলাকার কিছু লোকেরা আমাকে নালিশ দিয়েছে, হুজুর এলাকার মধ্যে চট্টগ্রাম থেকে পীর আসছে মুরিদের বাড়িতে, নারী পুরুষ একেবারে ভিড় জমায় ফেলছে হাদিয়া তুহফা নজরানা দেওয়ার জন্য।
এরপরে পীর সাহেব চলে গেছে। মুসল্লিরা আমাকে এসে বলল, হুজুর মসজিদের পাশেই এদের বাসা, যেখানে এসেছে এক ওয়াক্ত নামাজও পড়ে না। পরে আমার সাথে একদিন দেখা হয়েছে ওই ভদ্রলোকের। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা মুসল্লিরা অভিযোগ করলো আপনার পীর সাহেব নাকি আসছিল নামাজ টামাজ পড়ে না। বলে, হুজুর মুসল্লিরা তো বুঝে না। কে বলেছে আমার পীর সাহেব নামাজ পড়ে? অবশ্যই নামাজ পড়েছে। আমি ঘরের কোন মসজিদে আসে নাই, বলে উনি দেখানো নামাজ পছন্দ করেন না। কত বড় পীরে কাম! উনি দেখানো নামাজ পছন্দ করে না, উনি লোক দেখানো ইবাদত মোটেও পছন্দ করে না। উনি যা করে আল্লাহর জন্য করে, এই জন্য মসজিদে যায় না। নাউজুবিল্লাহ বলবেন না? ওর পীর সাহেবটা মোটামুটি ওই যে আমাদের টাঙ্গাইল জেলার যে লতিফ সিদ্দিকী, ওই জাতির পীর। লতিফ সিদ্দিকী কি বলে জানেন? কসম, আমি কোনোদিন আমিন বলি না, কোন হুজুর দোয়া করলে আমি আমিন বলি না। বুক চাপড়ায় চাপড়ায় বলতেছে। কেন আমিন বলি না? মানে আমিন মানে এই জন্য বলি না যে আমার তো কোনো গুনাহ নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। এর কোনো গুনাহ নাই, এই জন্য হুজুরের দোয়ায় সে আমিন বলে না। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। এই ধরনের জালিমের কবল থেকে আল্লাহ জাতিকে তুমি হেফাজত করো। এবার যুবক ভাইরা, মা বোনেরা, আকীদা পরিষ্কার করে নেন। আল্লাহর নবী আল্লাহর এত কাছের, এত নিকটের, এত আপন, যিনি সুপারিশ না করলে বিচার শুরু হয় না। সুপারিশ করে যিনি অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে নিয়ে যাবেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা যাকে সুপারিশ করার পারমিশন দিবেন, আর আল্লাহর এত নিকটে তিনি গিয়েছেন, সব জিবরাইলও যেতে পারেন নাই। জিবরাইলের সীমানা ছিল সিদরাতুল মুনতাহা পর্যন্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পার করে আরশের মুআল্লা পর্যন্ত পৌঁছে গেছেন। আর সুবহানাল্লাহ। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতকে বিনা শর্তে জান্নাতে নেওয়ার সুযোগ দেন নাই। এমনকি তিনি তার পছন্দের পাত্র আবু তালেবকে হেদায়েত করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য হেদায়েতের উপর জোর করে বসাতেও পারেন নাই। এর মানে এই কথা স্পষ্ট হয়ে গেল, হেদায়েতের মালিকানা যদি আল্লাহর নবীর মতো ব্যক্তি না হন, পৃথিবীর কোনো আলেম, পীর, বুজুর্গ তো দূরের কথা, হেদায়েতের মালিক তারা হবেন এ কথা চিন্তা করলে তার ঈমানই নষ্ট হয়ে যাবে। আর আমাদের দেশে শুধু হেদায়েতের মালিক মনে করে তো তা না, জান্নাত জাহান্নামের মালিক মনে করে কবরে শুয়ে থাকা ব্যক্তিকে। ঠিক কিনা যদি বলেন? বলে বাবাই আমার কাবা, কাবাই আমার বাবা। এমনও কথা বলে, আহা আল ইয়াযু বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এমনও কথা বলে যে মালাকুল মাউত ততক্ষণ পর্যন্ত মুরিদের জান কবজ করতে পারে না যতক্ষণ মুর্শিদ কেবলা পারমিশন না দেয়। এগুলা কি পরিমাণ গাঁজা খাইছে কথা বলে। ডেট এক্সপায়ার গাঁজা না খেলে কি এমন জঘন্য কথা বলা যায়? এগুলা আনলিমিটেড গাঁজা খেয়েছে কথা বলেন, ঠিক কিনা বলেন? যুবকরা আকীদা একটু সাফ করতে হবে। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। জাহান্নাম দেওয়ার মালিক কে? আল্লাহ। জাহান্নাম থেকে বাঁচাবার মালিক কে? আল্লাহ। ফসলে বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিকে বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ যেহেতু সব কিছুর মালিক, আল্লাহ পাক যে জীবন ব্যবস্থা দিয়েছেন তার পথেই চলতে হবে। কোন ভণ্ড পীর গলার মধ্যে শিকল পড়েছে, লাল শালু পড়েছে, দেখার কোনো সময় নাই, দেখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ দিয়েছেন, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কি উপহার দিয়েছে, আল্লাহ এবং রাসূলুল্লাহ কি বলেছেন, এটা না দেখে বলে পীর সাহেব লাল শালু পড়ছে, আমিও লাল শালু পড়ব। এত বড় বড় মুস, এত বড় বড় বাবরি চুল সব মাজারে ঠিকানা বানাই দিয়েছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? হালাল না হারাম? মনে রাখবেন, আমরা এই কথা বললে ওরা আমাদেরকে বলে আমরা ওহাবি, বলে কিনা? আচ্ছা আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি। মাজারে শুয়ে থাকা ব্যক্তি একজন মৃত ব্যক্তি। আমাদের প্রত্যেকটা মৃত ব্যক্তির প্রতি আমাদের সুধারণা আছে এবং আল্লাহর কাছে আমাদের দোয়াও আছে তাদের জন্য, আল্লাহ যেন সকলকে মাফ করে দেন। জোরে কোন আমিন। তবে এই কথা তো আমরা জানি, যিনি মাজারে চলে গেছেন, কবরে চলে গেছেন, তিনি
নিজের পক্ষ থেকে কিচ্ছু করার ক্ষমতা রাখেন না, ঠিক কিনা বলেন? এখন ওরা কি করে দেখে, ওরা করে কি, পীর সাহেবের কাছে গিয়ে বলে আল্লাহ, আল্লাহকে বলে না, পীর সাহেবকে বলে আব্বাজান, বাবাজান, দয়াল কেবলা, আমার তো ছেলে হয় না, আল্লাহ বাবা আর একটা ছেলে দেন। আমার মুখ থেকে বারবার আল্লাহ আসে কেন জানেন? আমরা তো আল্লাহ ছাড়া কারো জীবনে কিছু চাই না, ওগুলা মুখ দিয়েও আমাদের আসে না, কথা বলেন ঠিক কিনা বলেন? ওগুলো আমাদের মুখেও আসে না যেগুলো ওরা বলে। ওরা ছেলে চায় কবরে গিয়ে, মেয়ে চায় কবরে গিয়ে, ব্যবসার উন্নতি চায় কবরে গিয়ে। আমি এক ভদ্রলোকের দোকানের মধ্যে দেখি পীর সাহেবের ছবি ল্যামিনেটিং করে বাঁধাই করে রেখেছে, গলার মধ্যে ফুলের মালা দিয়ে। দোকানদারকে বললাম, ভাই আপনি মুসলমান না? বলে হ্যাঁ হুজুর মুসলমান। তা আপনি মুসলমান ঘরের মধ্যে একটা ব্যক্তির ছবি ঝুলায় রাখছেন, গলার মধ্যে মালা পরাই, এই কথার মানেটা কি? আপনি জানেন না ছবি পূজা হারাম, এটা শিরিক? সে বলে হুজুর কি যে বলেন, এগুলো তো তরিকতের ব্যাপার, এগুলো শরীয়তের মাসলা, আপনারা আমাদের কাছে শোনায়েন না। আমরা তরিকতপন্থী লোক, আমরা তরিকতপন্থী লোক, তো পীর সাহেবকে রাখছেন কেন? রাখছি পীর সাহেবের তাওয়াজ্জু যেন দোকানে পড়ে। নাউজুবিল্লাহ, এত আসতে বলেন ভাই। পীর সাহেবের তাওয়াজ্জু পাওয়ার জন্য পীর সাহেবের ছবি ঝুলাই রাখছেন দোকানে, এর থেকে বড় শিরক আর কি হতে পারে? কথা বলতে কি? কুমিল্লা জেলার হোমনা উপজেলাতে একেবারে হোমনা স্টেশন পার হলেই একটা মাজার আছে। রাত তখন আনুমানিক 9টা-10টা মাঝে মাহফিলে যাচ্ছি, হঠাৎ করে বাম দিকে তাকায় দেখি মোমবাতি জ্বলতেছে অন্ধকারের মধ্যে। কি ব্যাপার, মোমবাতি জ্বলে কিসে? বাম পাশে তাকায় দিকে একটা কবর, মাঝখানে মোমবাতি, কয়েকটা মোমবাতি জ্বালা, কবরের একটা মাঝখানে একটা ছবি সুন্দর করে কবরের উপরে বাধাই করে রাখছে। মানে পাবলিক যদি না চিনে যে এখানে ভিতর কি আছে, এই জন্য কবরের উপরে ছবি লটকায় রাখছে। আব্বা জান বসে বসে লোকদেরকে তাওয়াজ্জু দেবে। চিন্তা করতে পারেন, আচ্ছা এদের সাথে, এই দরগা পূজারীদের সাথে আর দুর্গা পূজারীদের সাথে কি কোনো পার্থক্য আছে? পার্থক্য নাই। একটা প্রমাণ দেয় আপনাদেরকে।